গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস জোন। আমরা আজকে ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ নিয়ে আলোচনা করব। বিশ্বকাপে সুপার 8-এ কার্যত ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ব্যাটে বলে ঝাঁঝরা করে ভারত সেমিফাইনালে। 22 গজের বাইরে দুই প্রতিবেশী দলের ক্রিকেটীয় লড়াইকে ঘিরে যতই আগুন দেখে থাকুক না কেন, শনিবার ভারত আবারও বোঝালো দুই দলের শক্তিতে ফারাক আসমান জমিনে। ইদানিং ভারত বনাম বাংলাদেশ ম্যাচে উত্তেজনার আলোচনায় ছড়িয়ে যাচ্ছে ভারত পাক দ্বৈরথকেও। দুই দলের শক্তি সামর্থ্যে ফারাক যতই থাকুক না কেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে তা ভয়ঙ্কর আগ্রাসী রূপ নিয়ে নিচ্ছে। 22 গজের বাইরে দুই প্রতিবেশী দলের ক্রিকেটীয় লড়াইকে ঘিরে যতই আগুন দেখে থাকুক না কেন, শনিবার ভারত আবারও বোঝালো দুই দলের শক্তিতে ফারাক আসমান জমিনে। এই বাংলাদেশ লড়াই দিতে পারে, তবে এতটুকুই, ভারতকে হারানোর মতো পরাশক্তি হতে এখনও বহু পথ হাঁটতে হবে তাদেরকে। বোলিং পারফরমেন্স উপহার দিয়েও ভারতকে অল্প রানে আটকাতে পারল না বাংলাদেশ। তারপর পাহাড় প্রমাণ রানের পুঁজি নিয়ে বুমরা, হার্দিক, কুলদীপরা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে ছেলেখেলা করে গেলেন। 197 রানের টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ শেষ ম্যাচ 20 ওভারে তুলল 146, 8 উইকেট হারিয়ে 50 রানে জিতে গেল ভারত এবং সেমিফাইনালে পৌঁছে গেল। আর সুপার 8-এ ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 2 ম্যাচ হেরে বিদায় নেওয়া পাকা করে ফেলল টাইগার বাহিনী। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে যে পিচে ভারতকে শনিবার বাংলাদেশ পরীক্ষায় বসতে হলো, সেই পিচে ভারত খুব বেশি খেলার সুযোগ পায় না। আইপিএলে এই চেন্নাইয়ের পিচ বাকি ভেন্যুর থেকে আলাদা ধরা হয় ধীর গতির জন্য, তবে এই পিচের ধীর গতির বৈশিষ্ট্য আলাদা। পিচে বাউন্স ধারাবাহিক নয়। এমন পিচেই ভারত দলগত দুর্ধর্ষ পারফরমেন্স উপহার দিয়ে গেল ব্যাটিং করার সময়। স্কোরবোর্ডে ভারত 196 রান তুলল। প্রায় সকল ব্যাটারের অবদান নিয়েই ভারত এই রান তুলতে পেরেছে। হার্দিক 6 নম্বরে নেমে হাফ সেঞ্চুরি 27 বলে 50 করে গেলেন। তবে তার আগে রোহিত 11 বলে 23, কোহলি 28 বলে 37, পন্থ 24 বলে 36, শিবম দুবে 24 বলে 34 রান করে গেলেন। সকলেই ব্যাট হাতে দলের জন্য রান করেন। রোহিত, কোহলি উড়ন্ত সূচনা করেছিলেন। ওভার পিছু 8 থেকে 9 রানের রিংটোন সেট করে দিয়েছিলেন। এরপর ভারত ছোট ছোট পার্টনারশিপে প্রায় 200 রান তুলে ফেলে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে হয়েছে ভারতকে, তবে রান তোলার গতি কখনোই কমতে দেয়নি টিম ইন্ডিয়া। থমকে আসা পিছেই বাংলাদেশের হয়ে সেরা পারফর্মার তানজিম হাসান। মিলিটারি গতিতে মিডিয়াম পেস করেন তানজিম, তবে বলের বাউন্স দারুণভাবে কাজে লাগাতে পারেন। পেস আদায় করে নিতে পারেন পিচ থেকে, সেই সঙ্গেই হার্ড লেন্থে বল পিচ করে অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারেন তিনি। এভাবেই তানজিমের অতর্কিতে উঠে আসা বলে শিকার হতে হয় সূর্যকুমার যাদবকে। রিশাদ হোসেন চলতি বিশ্বকাপের অন্যতম আবিষ্কার। বাংলাদেশ মিডিল ওভারে রিশাদের উপরেই উইকেট তোলার জন্য ভরসা করেছে। প্রত্যেক ম্যাচে দলের আস্থার মর্যাদা দিয়ে যাচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে ওভার পিছু 14 রান খরচ করলেন এবং তবে বারবার ভারতীয় বিগ হিটারদের চ্যালেঞ্জ করে গেলেন টাইগার স্পিনার। শিবম দুবের সঙ্গে ডুয়েলে জিতলেন। ডেথ ওভারে দুবেকে সামলানোর চ্যালেঞ্জ ছিল তার কাছে। প্রথম বলেই ওভার দ্য উইকেট থেকে বল করে ছক্কা হজম করেছিলেন। দ্রুত নিজের ভুল শুধরে নিয়ে আরও 68 লেন্থে পরীক্ষা নিলেন এবং সেই বলেই আউট হয়ে যান শিবম দুবে। স্টাম্পে বল টেনে আনলেন এবং মার হজম করলেও ফুল লেন্থে আগ্রাসী বোলিংয়ে ভয় পান না তিনি। এটাই তার বড় প্লাস পয়েন্ট। ভারত স্কোরবোর্ডে 200 গায়ে স্কোর নিয়ে যাওয়ার পরেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। লিটন তানজিদ শুরুটা খারাপ করেননি। অর্শদীপ বুমরার সামনে ওভার পিছু প্রায় 8 করে টেনে নিয়ে যাচ্ছিলেন দুই বাংলাদেশি ওপেনার। তবে পঞ্চম ওভারে হার্দিক পান্ডিয়া ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। অর্শদীপ সুইং আদায় করে নিতে পারেননি, আর বুমরাকে সতর্কভাবে খেলে চলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। হার্দিকের স্লোয়ার পড়তে না পেরে লিটন সোজা লোফা ক্যাচ তুলে দেন রোহিতের হাতে। এরপর তানজিদকে নিয়ে দলকে টানছিলেন ক্যাপ্টেন শান্ত, তবে কুলদীপ আক্রমণে আসতেই হঠাৎ করেই ঝরে পড়ে টাইগারের ব্যাটিং। তানজিদ 2 ম্যাচে ডাক করে খেলতে নেমেছিলেন। পাওয়ার প্লেতে ভারতের বিপক্ষে টিকে যাওয়ার পর ভারতের রিস্ট স্পিনারদের সামলানোর দায়িত্ব তাকে নিতে হতো। সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে তিনি পারলেন না। কুলদীপের গুগলিতেই নিজের উইকেট ছুড়ে দিতে বাধ্য হন তিনি। টানা উইকেট পতনের চাপ বাড়ছিল বাংলাদেশের ওপর। আক্রমণ করতেই হতো, আর বিগ হিট নিতে গিয়েই উইকেট ছুড়ে দেন সাকিব আল হাসান। 98 রানে 4 উইকেট হয়ে যাওয়ার পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশ শিবির। শান্ত, মাহমুদুল্লাহ, জাকের আলী সকলেই চাপের মুখে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। শেষমেশ রিশাদ হোসেন মরিয়া হয়ে 10 বলে 24 করে এক পেসে ম্যাচে কিছুটা উত্তেজনার সঞ্চার করে যান। আর এই জয়ে ভারত সরাসরি সেমিফাইনালে প্রবেশ করলো, আর বাংলাদেশ পুরোপুরি ছিটকে গেল। তো বন্ধুরা,
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে একদমই ভুলবেন না, আর শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।